ইসলামের মূল স্তম্ভ পাঁচটি, এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল যাকাত। যাকাত সম্পর্কিত আলোচনা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেগুলো সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম পাঁচটি খুঁটির উপর ভর করে আছে, পাঁচটি ভিত্তি, পাঁচটি স্তম্ভ ইসলামের, সবাই আমরা জানি। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর। এক নম্বর হলো ঈমান, অর্থাৎ সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় নম্বর হলো নামাজ, তিন নম্বর যেটা সেটাই হলো যাকাত। এরপরে রোজা, হজ। রোজা সম্পর্কিত আলোচনা আমরা করেছি ইতিপূর্বে। তো মৌলিক যে আরেকটি স্তম্ভ সেটি হলো যাকাত, নামাজের পরে যেটা বিধান। বলতে গেলে রোজার চাইতে আরো গুরুত্বপূর্ণ বিধান, সিরিয়াল অনুযায়ী রোজার চাইতে আরো আগে যেটা সেটা হলো যাকাত। কারণ রোজার কথা কোরআনুল কারীমে সিয়াম কয়েক জায়গায় এসেছে, কিন্তু যাকাতের আলোচনাটা অনেক জায়গায় এসেছে। নামাজের আলোচনা যেখানে এসেছে বিরাশি জায়গায়, সাথে সাথে যাকাতের কথাও এসেছে। গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধানের নাম হলো যাকাত। এজন্য এই বিধান সম্পর্কে সম্ভব অবগত থাকা আমাদের সকলের জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন সবাই এই বিধানটার প্রতি খুবই গুরুত্ব দিতেন। আস্তে আস্তে আমাদের জামানাতে আসার পরে আমরা আস্তে আস্তে এই বিধানগুলো ভুলে যাচ্ছি। শুধুমাত্র বস্তু নির্ভর বা আমরা যেমনটা মনে করে থাকি যে সম্পদ আমার, সম্পদ আমার, আমি যেটা কামাই করবো সেটা আমার, অতএব আমার যা কিছু আছে সব আমার, এখানে অন্য কারোর কোনো হক নাই, কোনো অধিকার নাই। এই একটা চিন্তা ভাবনা, একটা চিন্তা চেতনা আমরা লালন করে থাকি, যার কারণে আমরা ধ্বংসের রাস্তাতে চলে গিয়েছি ইতিমধ্যে। তো এই ধ্বংস থেকে ফিরে আসতে হলে আমাদেরকে এই চিন্তাটা পরিবর্তন করতে হবে। আমাদের এই চিন্তা ভাবনা পরিবর্তন করে ইসলামিক আদর্শিক অনুযায়ী যে চিন্তা আছে সেটাই ধারণ করতে হবে, লালন করতে হবে। সেটা হলো একজন মানুষের সম্পদ, এটা শুধুমাত্র সেই মালিক নয়, এখানে অন্য কারো হক আছে, অন্যান্য অনেকেরই অধিকার রয়েছে, সেই অধিকার সে আদায় করতে বাধ্য। তো যাকাত এটা বলতে গেলে একটা ঈমানদারের জন্য নিরাপত্তা সূচক। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের নিরাপত্তার জন্য যাকাতের বিধান দিয়েছেন। তার মালেরও নিরাপত্তা থাকে, সাথে সাথে তার জানেরও নিরাপত্তা থাকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত ফজিলতের কথা বলেছেন যে তোমরা সফলকাম হতে পারবে, তোমরা মুত্তাকি হবে, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে, তোমরা ভালো মানুষ হতে পারবে, তোমরা জান্নাতি হতে পারবে, এই ব্যাপার সংক্রান্ত যে আয়াতগুলো উল্লেখ করেছেন তারা সবগুলোর সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। যে তোমরা নামাজ পড়বে, যাকাত দিবে, এই কাজ করবে, তাহলে তোমরা সফলকাম হবে, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে, তাহলে তোমরা মুত্তাকি হবে, তাহলে তোমরা জান্নাতি হবে, তাহলে তোমরা ভালো মানুষ হতে পারবে। এজন্য যাকাতের বিধান জানা থাকা আমাদের জরুরি। কোরআনুল কারীমের সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, সাথে সাথে যাকাত আদায় করো। যদি নামাজ এবং যাকাত ঠিকভাবে আদায় করতে পারো, তাহলে কষ্ট করার কারণে এবং যাকাতের টাকা নিজের পক্ষ থেকে খরচ করার কারণে মনে করিও না তুমি লসে পড়ে গেছো, ক্ষতির মধ্যে পড়ে গেছো। এমন নামাজ অবরত কদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যেগুলো পাঠিয়েছো, অগ্রে পাঠিয়েছো, খরচ করেছো যাকাত হিসেবে আল্লাহ তাআলার জন্য দান করেছো, সেগুলো লিআনফুসিকুম মিন খাইরিন তোমাদের কল্যাণের জন্য, তোমাদের জন্যই হয়ে গিয়েছে। তাজিদুহু ইনদাল্লাহ, অবশ্যই সেগুলো আল্লাহর
দয়ার পাত্র হইবা তাহলে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাহলে সফলতা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন নামাজ এবং যাকাত। সূরা নিসার 162 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিনাস সালাত ওয়াল মুতুনাজ যাকাত। যারা ঈমানদার হবে, ভালো গুণের অধিকারী হবে, তাদের একটা গুণ হবে তারা নামাজ কায়েম করবে, আর একটা গুণ হবে তারা যাকাত আদায় করবে। তাহলে তাদেরকে দেওয়া হবে আজরুল আযীমা, মহাপ্রতিদান তাদের জন্য রয়েছে। তাহলে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন ভালো মানুষ হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য নামাজ সাথে সাথে যাকাত জরুরি। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। হে হাবিব, আপনি তাদের থেকে অর্থাৎ আপনার সাহাবায়ে কেরাম থেকে আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত নিয়ে নেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, এখানে সাদাকা মানে হলো যাকাত, ফরজ যাকাত। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, এই যাকাত তাদের থেকে আপনি নিয়ে নেন, নিয়ে নিলে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে যাকাতের মাধ্যমে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। যাকাতের মাধ্যমে তাদের আমলনামা থেকে যেমন গুনাহ মাফ করে দিবেন, তেমনি ভাবে তাদের মালটাকে পরিষ্কার করে দিবেন, পরিচ্ছন্ন করে দিবেন। তাহলে এই যাকাতের দ্বারা মাল যেমন স্বচ্ছ হয়ে যায়, আমলনামা স্বচ্ছ হয়ে যায়, ঈমানদাররা এই যাকাতের মাধ্যমে গুনাহ মুক্ত হয়ে যায়, তাদের আমলনামা যে গুনাহের দাগ থাকে যাকাত দেওয়ার কারণে গুনাহের দাগও মুছে যায়। তাহলে বোঝা গেল যাকাতের গুরুত্ব অপরিসীম। এখন যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত দিল না, তাহলে তার ব্যাপারে কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমে তার শাস্তির কথা বলে দিয়েছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 35 এবং 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে হাবিব, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা, স্বর্ণ রূপা তারা জমা করে রেখে দেয়, এগুলোর হক আদায় করে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা, স্বর্ণ এবং রূপাকে যারা জমা করে রেখে দেয়, এগুলোর যাকাত আদায় করে না, হক আদায় করে না। ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, এবং এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না। ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করেন। এমনি আল্লাহ বলছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা হক আদায় করে না, সঞ্চিত করে রেখে দেয়, জমা করে রেখে দেয়, ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়, এবং এগুলো হক যথাযথভাবে আদায় করে না, তো আপনি তাদেরকে সুসংবাদ দেন যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যন্ত্রণাদায়ক শাস্তির এটাকে সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ। তো দুঃসংবাদ দিয়ে আল্লাহ তাআলা সুসংবাদ করতেছেন একটু ভালো করে লাগার জন্য, আর একটু পরিষ্কার করার জন্য। এটা তো দুঃসংবাদ, কষ্টের কথা। তো এখানে কষ্টের সময় যদি একজন এসে মজা করে আপনার কাছে কি ভালো লাগবে, খারাপ লাগবে? খারাপ লাগবে। স্বাভাবিক ভাবে আপনি কষ্টে আছেন, একজন এসে আপনার সামনে মজা করবে, ঠিক আছে এবার মজা পাইছো, এবার ভালো হয়েছে, তুমি ভুল পাইছো, এরকম যদি একটা আপনার পরিষ্কার করে ভালো লাগবে, খারাপ লাগবে? খারাপ লাগবে। আল্লাহ তাআলা আযাব থেকে আরো বহুদূর দাঁড়ানোর জন্য বলছেন যে এদেরকে সুসংবাদ দেন যন্ত্রণাদায়ক শাস্তি। কি যন্ত্রণাদায়ক শাস্তি দিতে হবে? ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অর্থাৎ কিয়ামতের ময়দানে ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে তাদেরকে সেক দেওয়া হবে, সেক গরম করে লোহার পাত যেমন গরম করে লাগিয়ে দিলে যতটা যন্ত্রণাদায়ক হয়, রব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে নাই তাদেরকে এভাবে লোহা গরম করে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তাদেরকে ছেক দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোথায় কোথায় লাগাতে হবে? রব্বুল আলামিন বলেন ফাতাকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালের মধ্যে ছেক দেওয়া হবে, লোহা গরম করে কপালে লাগিয়ে দেওয়া হবে, ওয়াজুনুবুহুম তাদের পাশে লাগিয়ে দেওয়া হবে, ওয়া যুহুরুহুম তাদের পিঠে লাগিয়ে দেওয়া হবে। এভাবে তাদের আযাব চলতে থাকবে। এরপরে তাদেরকে বলা হবে
হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সম্পদ যেগুলোকে তুমি নিজের জন্য জমা করে রেখেছিলা। হক আদায় করতে না মনে করতে নিজের সম্পদ নিজে রেখে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন তোমাকে আযাব দেওয়ার সময়টা বলা হবে যে এই হলো তোমার সম্পদ। ফাযুকু বিমা কুনতুম তাকফিরুন, যেগুলো তুমি জমা করে রেখেছিলা এবার এগুলা স্বাদ ভোগ করো, মজা ভোগ করো। তাহলে জাহান্নামে এভাবে যাকাত যারা আদায় করে না তাদেরকে শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে মাল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সেই সম্পদের যাকাত আদায় করে নাই, মুস্তিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার সম্পদগুলোকে 20 দর টেকু সাপের আকৃতিতে দাঁড় করানো হবে। 20 দর টেকু সাপ মানে হলো বিষের কারণে যার মাথা সাদা হয়ে গেছে, মাথার মধ্যে রং পরিবর্তন হয়ে গিয়েছে, অনেক বিষ থাকার কারণে মাথার রংটা ঠিক নাই, এরকম একটা 20 দর সাপ দিয়ে তাকে জাহান্নামের ময়দানে জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু যাবিবাতান, সাপের দুইটা ফোঁটা থাকবে, কপালের মধ্যে দুইটা ফোঁটা থাকবে, বিষের কারণে এগুলা দেখা যাবে। উত্তর বক্তব্য ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে এই সাপটাকে ঝুলিয়ে দেওয়া হবে। বিষ্ণুর এই সাপ, পুরো সাপটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নবী বলেন সুম্মা ইয়াকুলু বিলিজমাতাইহি ইয়ানি বিসিদকাইহি, এরপরে সাপটা ওই যাকাত আদায়কারী ব্যক্তির গালের মধ্যে চোয়ালের মধ্যে কামড়াতে থাকবে, একবারে দিক দিয়ে দংশন করবে, আরেকবারে দিক দিয়ে দংশন করবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আলাইকুম সুকা, এরপরে সাপ নিজে বলতে থাকে আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার, আমি তোমার সম্পদ, এগুলো তুমি জমা করে রেখেছিলা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم, যাদেরকে মাল দেওয়া হয়েছে তারা কৃপণতা করে মালের হক আদায় করে না, তারা যদি এমনটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, মাল জমা করে রাখছে দিতেছে না, মনে করতেছে এটা আমার জন্য ভালো। 1 লক্ষ টাকা যাকাত আসছে, তো যাকাত দেয় না বলে যদি আমার ভালো হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে আমি ভালো কাজ করতে পারবো, একটা কাজে লাগাইতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন যে যারা এরকম মনে করে যে এটা যাকাত না দিয়ে টাকা রেখে দিলে এটা তাদের জন্য ভালো হবে, ভালো হওয়া শারুল লাকুম, না এটা ভালো হবে না, বরং এটা তাদের জন্য অকল্যাণকর হয়ে যাবে, এটা তাদের জন্য ভালো হবে না, তাদের ধারণাটা ভুল। যারা বলে যে টাকা রেখে দিলে আমার কল্যাণ হবে, আমার ছেলেমেয়ের উপকার হবে, জীবনটা চলতে আমার জন্য আরেকটু ভালো হবে, নবী বলেন যে না, ভালো হওয়া শারুল লাকুম, এটা তাদের জন্য আরো ক্ষতির কারণ হয়ে যাবে। সাইয়্যিদুনা মা রাজুলুন ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৃপণতা করার কারণে, কৃপণতা করে যে মাল রেখে দিয়েছিল এগুলো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ইয়াওমাল কিয়ামাহ। সাইয়্যিদুনা মা রাজুলুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এভাবে তাকে শাস্তি দেওয়া শাস্তিতে থাকবে। তাহলে যাকাত আদায় না করে শাস্তি আমরা জানতে পারলাম যে যেভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন, এবং দুনিয়াতে কিছু শাস্তি পাওয়া আল্লাহ তাআলা ভোগ করাবে, তার সম্পদ বিভিন্নভাবে কমে যাবে, অথবা সম্পদ থাকার পরেও আল্লাহ তাআলা তার সেগুলিতে পাঠিয়ে দিবেন। তাহলে কি বুঝতে পারলাম আমরা? যাকাত অবশ্যই আদায় করতে হবে, এটা আমার হক না, বলেন যাকাতের যে সম্পদটা থাকে আমার হক, এটা আরেকজনের হক, যিনি প্রাপ্য এটা তার হক, অর্থাৎ আমি আমার কাছে সম্পদটা রাখার কোনো অনুমতি নাই। যদি যাকাত ফরজ বিধান এটা আদায় করার জন্য অনেকগুলো মাসাইল জানার প্রয়োজন, এজন্য আজকে আমরা কিছু মাসাইল নিয়ে আলোচনা করব যে যাকাত কিভাবে আদায় করতে হবে, কোথায় আদায় করতে হবে, যদি একটু ধৈর্য সহকারে আমরা শুনব। মাসআলাগুলো যদি ধৈর্য সহকারে না শুনি, মনোযোগ বন্ধ দিকে থাকলে মাঝখানে যেদিক সেদিক মনোযোগ ধরে দেন, তাহলে মাসালা উল্টা উঠবে, পরে পরে এটা হচ্ছে, এজন্য একটু গুরুত্ব দিয়ে শুনি। প্রথম কথা হলো যাকাত কাদের উপর ফরজ হয়, যাকাত কাদের উপর ফরজ হয়, যাকাত কার উপর ফরজ? উত্তর হলো মুসলমান হতে হবে এক নম্বরে, মুসলমানের উপর যাকাত ফরজ, কাফেরের উপর না, কাফেরের উপর তেমনি কোনো ফরজ নাই। দ্বিতীয় কথা হলো বালিগ হতে হবে, নাবালিগ পিচ্চি বাচ্চা এবার সম্পদ আছে, এগুলো প্রাপ্তবয়স্ক হয় না, তার মালের উপরে যাকাত আসবে না, তাহলে সম্পদ থাকলো
নাবালিগের উপরে যাকাত আসবে না, প্রাপ্ত বয়স্ক হতে হবে, সুস্থ হতে হবে। সুস্থ হওয়ার অর্থ হলো পাগল না হতে হবে। পাগল ব্যক্তি হলে পাগলের যদি সম্পদ থাকে তো পাগলের সম্পদ পাগলের উপরে এমনি শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য না। তাহলে সুস্থ মানে পাগল হবে না, পাগল না হতে হবে, ভালো হতে হবে এবং মুসলমান হতে হবে। আর তারপরে কি হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, আজাদ হতে হবে। আজাদ মানে গোলাম হতে পারবে না, এখন তো গোলামের প্রচলন নাই, এই জন্য এটা আমাদের জরুরি না, কিন্তু স্বাধীন হতে হবে, এটা জানা থাকা জরুরি। যারা গোলাম তাদের উপরে আবার যাকাত ফরজ না। তারপর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পত্তি এটা বিপরীত আলোচনা আসবে। তাহলে যে হলো একটা শর্ত, এই শর্তগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদের উপরে যাকাত ফরজ হবে। দ্বিতীয় নম্বর, কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয়? অনেক জমি জমা আছে, বিল্ডিং আছে, দালানকোঠা আছে, গাড়ি ঘোড়া আছে, অনেক কিছু আছে। তো এই সবগুলোর উপরে কি যাকাত ফরজ হবে? না, সবগুলোর উপরে যাকাত ফরজ না। যাকাত ফরজ হবে স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক মালামাল। স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক মাল সামানা। পশু নির্দিষ্ট একটা পরিমাণ আছে, পরিমাণ সাধারণত এখন আমাদের নাই। জমির উপরে যাকাত আছে, জমির ফসলের উপরে, জমির উপরে না, জমির ফসলের উপরে, এটা পরে আলোচনা আসবে। তাহলে সাধারণত আমাদের যেগুলো দরকার, স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক মাল, এই তিনটা আমাদের আছে। স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক মালামাল। তাহলে স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা আর হলো ব্যবসায়িক মাল, এগুলোর উপরে যাকাত আসবে। 3 নম্বর প্রশ্ন, জামা কাপড়, মাল সামানা ইত্যাদি, ঘরের মধ্যে অনেক মাল সামানা আছে, তো ঘরের মধ্যে অনেক মাল সামানা থাকলে সেগুলোর উপরে যাকাত আসবে না। গাড়ি আছে, গাড়ির উপরে যাকাত আসবে না। ব্যবহারের অনেক মাল সামানা আছে, সেগুলো হিসাব করলে 1 লক্ষ টাকা হয়ে যাবে। মোবাইল, একটা মোবাইলে 2 লক্ষ টাকা আছে, তো না, এগুলোর উপরে যাকাত আসবে না। তারপরে যাকাতের মাল কতটুকু সময় থাকা জরুরি? 1 বছর থাকা জরুরি। অর্থাৎ যখন থেকে আমি যাকাতের নেশাবের মালিক হয়ে গেলাম, এখন থেকে আমার যাকাত আমার উপরে ফরজ। তো 1 বছর যদি অতিক্রান্ত হয় তখন আমাকে যাকাত দিতে হবে। মাঝখান দিয়ে মাল অনেক সময় কমে যায়, বেড়ে যায়, এটা হিসাব। মাঝখান দিয়ে অনেক সময় মাল কমে যায়, আবার বেড়ে যায়। তো মাঝখান দিয়ে যদি মাল কমে যায়, বেড়ে যায়, এটা বর্তব্য না। কথার কথা মনে করেন, আজকে এই মার্চ মাসে আমার সম্পদের মালিক পেলাম আমি, অর্থাৎ যাকাত যতটুকু মাল বেড়ে দেওয়া লাগে এতটুকু মাল আমার হয়ে গেছে। এরপরে আগামী বছর মার্চ মাস, যদি মার্চ মাস হিসাব করা হবে না, চন্দ্র মাসের হিসাব করতে হয়। যাদের হিসাব রমজান মাস ধরে আমরা রমজান মাসে এই রমজানে মালিক পেলাম, আগামী রমজানে এখন আমার টাকাটা আমি হিসাব করবো। মাঝখান দিয়ে আমার টাকা 2 লক্ষ টাকা বাড়ছিল, আবার 7 লক্ষ টাকা কমে ছিল, তো মাঝখান দিয়ে বাড়ছে কমছে ওটা বক্তব্য না। আগামী রমজানে আমি হিসাব করবো আমার কতটুকু মাল আছে, এবার যে মাল আছে সেই মাল থেকে আমাকে যাকাত দিতে হবে। মাঝখানে কম বেশি বক্তব্য না। মাঝখানে 10 লক্ষ টাকা জমা আছে, মাঝখানে শেষে জমা হবে, হিসাব হবে, এটা থেকেও যাকাত দিতে হবে। মাঝখানে যেটা জমা আছে এটার জন্য 1 বছর হওয়া জরুরি না। বছর শেষে হিসাব করবো কখন আমার কাছে যত টাকা আছে তত টাকা যাকাত দিতে হবে। হজের উদ্দেশ্যে অথবা ঘর বাড়ি বানানোর জন্য, ছেলেমেয়ের বিবাহ সাথের জন্য ইত্যাদি কাজে, বিভিন্ন কাজে টাকা রেখে দিচ্ছেন। একটা জমি কিনবে বা ঘর বানাবে, বিল্ডিং করবে, হজ করতে যাবে, টাকা জমা রাখছেন, তো এখন এই টাকার উপরে যাকাত আসবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এগুলোর উপরে যাকাত আসবে। বেশি টাকা তো না, যাকাত আসবে বলে সব দিয়ে দেবে যেমন তো না। 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা সম্পদের 2.5 লাখ, 100 ভাগের 2.5 লাখ দিতে হবে। তাহলে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিয়ে দিলে তুমি লোক, তো যাকাত দিতে হবে। হজের জন্য হোক, বাড়িঘর বানানোর জন্য হোক, জায়গা জমি কেনার জন্য হোক, ছেলেদের বিবাহ সাথীর জন্য হোক, যে কারণে টাকা জমা রাখছেন সেগুলো থেকে যাকাত দিতে হবে 1 বছর হয়ে গেলে। দোকানে যে মাল বিক্রয়ের জন্য রাখা হয়েছে, দোকানে যে মালামাল বিক্রয়ের জন্য আনা হয়েছে সেগুলো হিসাব করতে হবে। দোকানের মাল, কথার কথা দোকান দিয়েছে আমি 2 মাস হয়েছে মাত্র, দোকানের তো 1 বছর হয় নাই, তো আমি যে যাকাতের নেশাবের মালিক হচ্ছে এটা কিন্তু 1 বছর হয়ে গেছে। রমজানের 2 মাস আগে মনে করেন একজনের দোকান দিচ্ছে, ওনার দোকানে মাল আছে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এখন উনি বলবেন আমার তো দোকানের 1 বছর হয় নাই। দোকানের 1 বছর হওয়া জরুরি না। আপনি যে আগে নেশাবের মালিক হয়ে রয়েছেন, তো আগে টাকার সাথে এখন বছর শেষে যখন হিসাব করবেন, এই দোকানের ব্যবসায়িক মালটাও হিসাব করতে হবে। ব্যবসায়িক মালের দাম কোনটা করবেন, যেটা দিয়ে কিনতে আনছেন এটা না, যেটা বেচবেন এটা। বর্তমানে এটা বাজার মূল্য যেটা, অর্থাৎ একসাথে মালগুলো যদি বিক্রি করে দেন কত টাকা বিক্রি করতে পারবেন, এই মূল্যটা দেওয়া হবে। যত টাকা দিয়ে কিনে আনছেন এটা না। ব্যবসার উদ্দেশ্যে স্থাবর অস্থাবর কিছু কিনলে যাকাত দেওয়া যেটা। ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ জমিও কিনে তাহলে এটা থেকে যাকাত দিতে হবে। আর এছাড়া সাধারণ যাদের জমি জমা আছে এগুলোর উপর যাকাত আসবে না। একজনের অনেক জমি জমা আছে, 100 বিঘা জমি আছে, এটার উপর আলাদা কোনো জায়গা আসবে না। কিন্তু ব্যবসার উদ্দেশ্য, জায়গা কিনতেছেন আবার বেচতেছেন, আবার কিনেন আবার বেচেন, ব্যবসায়ী, জায়গা ব্যবসায়ী, এরকম লোক আছে জমি ব্যবসায়ী, তো ওনার আবার এটা ব্যবসায়ী মাল হিসাবে ধরা হবে, উনি এটা থেকে যাকাত দিতে হবে।
যাকাতের নিসাব কি, যেটা বলছিলাম নিসাব পরিমাণ মালের মালিককে যাকাত দিতে হবে। নিসাব যদি কারো শুধু স্বর্ণ থাকে, এটা আমাদের বর্তমানে কারো নাই, স্বর্ণের সাথে অনেকেরই টাকা আছে এবং স্বর্ণ যাদের আছে অবশ্যই কিছু না কিছু টাকা পয়সা আছে অথবা স্বর্ণ রূপা আছে। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি হতে হবে। তো আমাদের শুধু স্বর্ণ এরকম কমই আছে, আমাদের স্বর্ণ আছে সাথে অবশ্যই 10 টাকা আছে, আসলে কিছু টাকা পয়সা, তাহলে এই হিসাবটা আমরা বাদ দিলাম। এরপরে দ্বিতীয় নিসাব হলো 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপার দাম কত হয়? এই রূপার দামে যত টাকা হয় এত টাকা যদি তার কাছে অতিরিক্ত সম্পদ থাকে, টাকা পয়সা অথবা রূপা অথবা স্বর্ণ সবগুলো মিলে যদি 52.5 ভরি রূপার দাম হয়ে যায়, তার কাছে আধা ভরি স্বর্ণ আছে আর কিছু টাকা আছে, মিলাতে দেখা গেছে এই টাকা যত টাকা হয়েছে এটা 52.5 ভরি রূপার চাইতে বেশি। রূপার দাম এখন বর্তমানে বাজার মূল্য কত? 1200 বা 1300 বা 1400 বা 2000 ইউরো সর্বোচ্চ। তো যেমন হোক বর্তমানে আমাদের মহাকিম কেরাম হিসাব করেছেন প্রায় 85,000 টাকা হয় 52.5 ভরি রূপার দাম, অনেকে 90,000 টাকার কথা বলেছেন, আনুমানিক 90-85 এর ভিতরে। এতটুকু টাকা যদি কারো কাছে থাকে, এতটুকু অতিরিক্ত সম্পদ, এটা রূপা স্বর্ণ দুটোটা মিলাই হতে পারে, অথবা ব্যাংকে আছে নগদ টাকা এটাও হতে পারে, অথবা এই টাকাটা কারো কাছে দিয়ে রাখছেন হালাল, অথবা এটা ব্যাংকে জমা বা এটা ব্যবসায়িক কাজে দিয়ে রাখছেন, একই কথা। 7.5 ভরি স্বর্ণ দিলে 7.5 ভরি শুধু স্বর্ণ থাকলে, শুধু স্বর্ণ আর অন্য কিছু না থাকলে, তো অন্য কিছু না থাকলে এটা হিসাব ছিল, কিন্তু অন্য কিছু থাকলে তখন আর এই হিসাবটা ধরা হবে না, তখন রূপার দামে চলে যেতে হবে। রূপার দাম কত? বাস এত টাকা, এবার টাকার হিসাব হবে, এবার স্বর্ণের হিসাব বাদ। এবার কিসের হিসাব করতে হবে? টাকার হিসাব করতে হবে। বাস আমার 1 ভরি স্বর্ণ আছে আর 50 টাকা আছে, 1 ভরি স্বর্ণের দাম কত? 13 লক্ষ টাকার মতো প্রায়, এখন আরো কম বেশি হতে পারে, তাহলে আমার উপর টাকা খরচ হয়ে গেছে, এখন তার 7.5 দিয়ে অজরুরি না, অত কিছু টাকা থাকলে এখন রূপার দাম দিতে সেটা দেবে। পৃথক পৃথক ভাবে নিসাব পরিমাণ সম্পদ না, যেটা বলছিলাম আলাদা আলাদা তার কাছে 7.5 ভরি স্বর্ণও নাই বা 52 ভরি রূপাও নাই, কিন্তু সবগুলো মিলে 52 ভরি রূপার দামের সমান হয়ে যায়, তাহলে যাকাত খরচ হয়ে যাবে। আলাদা আলাদা ভাবে সমান হতে হবে এরকম না, 7.5 ভরি স্বর্ণ হতে হবে এমন না, 52 ভরি রূপাই থাকতে হবে এমন না, বরং সবগুলো যদি এই পরিমাণ টাকা হয়ে যায় তাহলে যাকাত খরচ হয়ে যাবে। নিসাবের মালিক হওয়ার পর বছরের মাঝখানে সম্পদ কমে গেলে বাজারে গেলে, এটা শুরুতে বলছিলাম, বছরের মাঝখানে কমে গেলে বাজারে গেলে এটা বক্তব্য না, বছর শেষে হিসাব করবে কত টাকা আছে, বছর শেষে যত টাকা আছে সেখান থেকে যাকাত দিতে হবে। আর কারো যদি বছরের মাঝখানে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে গেছে, বছরের মাঝখানে সব সম্পদ শেষ, আর কোনো সম্পদ নাই, এখন বছর শেষে তার আবার সম্পদ হয়েছে, তো আগে যখন মালিক হয়েছিল তখন হিসাব আর ধরা হবে না, নতুন করে তার আবার হিসাব করবে, কারণ তার সম্পদের মাঝখানে সব শেষ হয়ে গেছে, এখন নতুন করে সেই হিসাব গণনা শুরু করবে, আগের বছরের হিসাব আর এখন করতে হবে না। নিজের উৎকর্ষ পরিবারের পরিজনের মৌলিক প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য, বস্ত্র, ব্যবস্থা, বাসস্থান ও বাহনের উপর যাকাত খরচ কিনা, নিজের প্রয়োজনীয় যে সামানাগুলো আছে অথবা ছেলে মেয়ে স্ত্রী তাদের ব্যবহারের জন্য কাপড় চোপড় দেওয়া লাগে, ঘর বাড়ি, এগুলো প্রয়োজনীয় সামানাত যেগুলো আছে এগুলোর উপর যাকাত আসবে না। নিজের যা লাগে বা বাচ্চা কাচ্চাদের স্ত্রী সংগ্রহ বাদে, সংগ্রহ করা করবে না, এদের প্রয়োজনীয় জিনিসের উপর দিচ্ছি না, এটা বাদে, এটা বাদে অন্যান্য সামান যেগুলো আছে এগুলোর উপর যাকাত আসবে না। দোকান বা কারখানার যেমন মেশিন বা আসবাবপত্র যেগুলো অনেক লক্ষ কোটি টাকা দাম, এক এক কোম্পানির অনেক কোটি কোটি টাকার দামের মেশিন আছে, তো এই মেশিনগুলোর উপর আবার যাকাত আসবে না, এগুলো দিয়ে উনি কাজ করেন, এগুলো ব্যবসা করেন না, এই মেশিনটা বিক্রি করেন ক্রয় বিক্রি করেন এমন না, কিন্তু মেশিন যদি ক্রয় বিক্রি করেন তাহলে এই মেশিনের উপর যাকাত আসবে, আর মেশিন দিয়ে উনি কাজ করেন, ব্যবসা করেন, মেশিন দিয়ে মাল সামান বানায় বিক্রি করেন, অথবা এটা উনি ব্যবসায়িক কাজে ব্যবহার করতেছেন, দোকানের মধ্যে অনেক কিছু ফার্নিচার আছে বা ঘরের ভিতরে অনেক ফার্নিচার, এগুলোর উপরে যাকাত আসবে না, শুধুমাত্র যেটা বেচা কেনা করেন ওটার উপরে যাকাত আসবে। ঘর বাড়ি দোকান তৈরি করে ভাড়া দেওয়া, যে পশ্চিমবঙ্গ যেটা বলছিলেন অনেক বড় বিল্ডিং করছেন, পাঁচতলা ছয়তলা বড় বড় বিল্ডিং করে ভাড়া দিয়ে রাখছেন, দোকান তৈরি করছেন, দোকান তৈরি করে ভাড়া দিয়ে রাখছেন, এগুলোর মধ্যে যাকাতের বিধান কি? এগুলো হলো বাড়ি বাড়িতে যত টাকা লাগছে এই টাকার উপরে যাকাত আসবে না, বা পুরো বাড়ির উপরে যাকাত আসবে না, বরং যাকাতের যে টাকাটা আসে, ভাড়া যে টাকাটা আসে ওই টাকাটার উপরে যাকাত আসবে। বাড়ি ভাড়া পায় 1 লক্ষ টাকা, বাড়ি ভাড়া পায় 2 লক্ষ টাকা, তো এগুলো আপনার সম্পদের সাথে হিসাব হবে বছর শেষে। এখন আমার মনে করেন যাকাত হিসাব করতেছেন, আপনার কাছে জমা আছে বাড়ি ভাড়ার টাকা আছে 2 লক্ষ টাকা, এভাবে 1 লক্ষ, এভাবে 1 লক্ষ, সবগুলো একসাথে হিসাব করে এখান থেকে যাকাত দিতে হবে। তাহলে বাড়ির উপরে যাকাত আসবে না, বরং বাড়ির ভাড়ার উপর যাকাত আসবে। বাড়ি ভাড়ার টাকা আছে না, খাইলে জমা থাকলে টাকা থাকবে, জমা থাকে, আর খাইলে তো জমা থাকে না খাইয়ে শেষ করলে সমস্যা নেই, সব জায়গায় আমার স্ত্রী আমার সংসারের সব কাজ করে, 10 ভরি স্বর্ণ আছে,
মানে জাকাতটা কি স্ত্রী দিব না স্বামী দিব হ্যাঁ। না স্ত্রী বাপের বাড়িতে নিয়ে দিব স্ত্রী স্বামী এক্ষেত্রে আলাদা আলাদা নেশাবের বাড়ি স্ত্রী সম্পদের জায়গা স্ত্রী দিতে হবে স্বামী সম্পদের জায়গা স্বামী দিতে হবে কিন্তু না শুনে কিন্তু স্ত্রী এখন টাকা নেই 9 টাকা শুধু স্বর্ণ আছে এখন স্ত্রী কি করবে যে স্ত্রীর উপরে এটা খরচ আপনি চাইলে স্ত্রীর উপরে একটু সহানুভূতি করতে পারেন তার পক্ষ থেকে টাকা দিয়ে দিবেন তার পক্ষ থেকে স্বামী হিসাবে আপনি টাকাটা দিয়ে দিবেন এখন খরচটা স্ত্রীর উপরে যদি আপনি না দেন স্ত্রী গুণাগার হবে কিন্তু আপনার উচিত হলো স্ত্রীকে এতটুকু অনুগ্রহ করা তার জাকাতের টাকাটা আপনি দিয়ে দিবেন ঋণ থাকলে করণীয় একজনের ঋণ আছে অনেক টাকা দেখেন ঋণের মাসলা একটু বুঝতে হবে ঋণ দুই ধরনের হয়ে থাকে একটা হলো প্রয়োজনের কারণে ঋণ আরেকটা হলো উন্নয়নমূলক ঋণ ঋণ কয় প্রকার দুই প্রকার প্রয়োজনের কারণে ঋণ করে থাকে চলতে পারতেছে না 1 লক্ষ টাকা এটা কোনো রকমে চলছে না এইভাবে দোকানপাট দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে আরেকজন হলো তার এরকম চলতে কোনো সমস্যা নেই কিন্তু উন্নয়নমূলক ঋণ করেছে কয়েক কোটি টাকা আছে বাড়ি করার জন্য অথবা প্রতিষ্ঠান করার জন্য কোন কোম্পানি করার জন্য মিল ফ্যাক্টরি করার জন্য এটা কিন্তু সাধারণ ঋণ না এটা বড় বড় শিল্পপতি যারা এরকম ঋণী বড় বড় শিল্পপতি যারা আলাদা কোটি কোটি টাকা ঋণ হয়েছে তো এই ঋণ থেকে জাকাতের মধ্যে বাদ দেওয়া যাবে না এছাড়া স্বাভাবিক যে ঋণটা আপনি প্রয়োজনের কারণে করেছেন স্বাভাবিক মৃত্যুর প্রয়োজনের কারণে যে ঋণটা করেছেন এই ঋণটাকে আপনি বাদ দিতে পারবেন অর্থাৎ আপনি হিসাব করে দেখবেন এই রমজানে আপনার গত রমজানে জাকাত ফরজ হয়েছে এই রমজানে আপনার 7 লক্ষ টাকা আছে কিন্তু আপনার ঋণ হলো 8 লক্ষ টাকা তাহলে আপনার উপর জাকাত ফরজ না তাহলে এই ঋণ দিয়ে দিলে আর থাকবে না ঋণ যদি আদায় করতে তাহলে আপনার কাছে জাকাতের নেশা পরিমাণ টাকা থাকে না স্বাভাবিক যদি ঋণ হয়ে থাকে আর যেটা বললাম উন্নয়নমূলক ঋণ প্রতিষ্ঠান বা বিল্ডিং করার জন্য অথবা ব্যবসায়ীগুলো কলকারখানা করার জন্য আনছেন ওই ঋণটা জাকাতের নেশা থেকে বাদ দেওয়া যাবে না ওইটা থাকলেও নগদ যে টাকা পয়সা আছে এখান থেকে জাকাত দিতে হবে বুঝলাম তো মশালাটা ওই জমিতে ঋণ থাকলেও জাকাত দিতে হবে কিন্তু প্রয়োজনের কারণে যে ঋণ করছে এটা বাদ দিতে পারবে হিসাব করার সময় যে আমার তো এখন আছে 5 লক্ষ টাকা ঋণ আছে 3 লক্ষ টাকা তো 3 লক্ষ টাকা মাইনাস করে 2 লক্ষ টাকা আছে বা সেই 2 লক্ষ টাকা থেকে জাকাত দিবে মহারণা বাবদ যে বাকি থাকে অনেক সময় মহারণা স্ত্রী বিয়ের সময় মহারণা করছে 5 লক্ষ টাকা এখন আপনি জাকাত দেওয়ার সময় হিসাব করতেছেন আমার কাছে নগদ 5 লক্ষ টাকা আছে কিন্তু বউ তো আমার কাছে 5 লক্ষ টাকা পাইবো এটা বানানো বউ এখন কি করবো 5 লক্ষ টাকা ঋণ বাদ দিয়ে হিসাব করবো না মহারণার ক্ষেত্রে মাসালাটা হলো ভিন্ন মহারণার ক্ষেত্রে আবার বাদ দেওয়া যাবে না সাধারণ ঋণের ক্ষেত্রে বাদ দেওয়া যাবে কিন্তু মহারণার ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না স্ত্রীকে অবশ্যই ঋণ যদি পরিশোধ করতে হবে তাহলে 5 লক্ষ টাকা দিয়ে দেন স্ত্রীর মহারণার টাকা যদি দিয়ে দেন তাহলে আপনাকে আর জাকাত দিতে হচ্ছে না কিন্তু মহারণার টাকা কোনো দেন নাই আবার জাকাত দেওয়ার সময় হিসাব করতেছে স্ত্রী তো আমার কাছে টাকা পাই বলতে এটা বাদ দিলাম না এটা বাদ দেওয়া যাবে না মহারণা বাবদ জাকাতের মাল থেকে টাকাটা বাদ দিয়ে ধরা যাবে না এটা সারা জাকাত যত টাকা আছে এটা যতটুকু মানে এটাকে বাদ দেওয়া যাবে না স্ত্রী যে টাকাটা পাবে এটাকে ঋণ হিসাবে এখানে ধরা যাবে না কিন্তু বাস্তবে যাবে একটু বুঝে পাচ্ছেন না বাস্তবে আমি স্ত্রীর কাছে ঋণী স্ত্রীকে মহারণা দিতে হবে কিন্তু যখন জাকাত দেব তখন আমি আমার জাকাতের টাকা থেকে এটা বাদ দিতে পারবো না যদি দিয়ে দেয় ভিন্ন কথা দিয়ে দিলে ঠিক আছে এটা জাকাতটা দিতে হবে এটা এখন দিয়ে নেই হিসাবে ধরতেছি যে মোট আমার কাছে 5 লক্ষ টাকা পাইবো বাস আমার 5 লক্ষ টাকা বাদ দিয়ে দিলাম না এভাবে বাদ দেওয়া যাবে না আবার বিপরীতে স্ত্রী যে টাকাটা পাবে সে তো টাকাটা পাও না মাসালা হলো কেউ যদি কারো কাছে টাকা পাও না থাকে তাহলে জাকাত দেওয়ার সময় এটা ধরতে হবে আমার কাছ থেকে একজন 1 লক্ষ টাকা ঋণ নিছে তো এখন আমার বছর ঘুরে যখন আমি জাকাত দেবো তখন আমি 1 লক্ষ টাকার জাকাত আমি দিতে হবে আমি বাধ্য কারণ এই টাকার মালিক আমি যদিও আমি দিতেছি না আমার হাতে নাই একজন নিয়ে রাখছে 2 বছর 3 বছর হচ্ছে দিতেছে না তাহলে এই টাকার জাকাত কিন্তু আমাকে দিতে হবে স্ত্রী উনি আবার মহারণের ক্ষেত্রে কথাটা বলতে পারবেন না বা ওনার পক্ষ থেকে জাকাত দিতে হবে না উনি এটা বলবেন না জানি তো আমার স্বামীর কাছে 5 লক্ষ টাকা মহারণা বাবদ পাই অতএব এটার জাকাত আমাকে দিতে হবে না এটা দিতে হবে না দেখেন সাধারণ ঋণের হিসাবটা ভিন্ন মহারণের হিসাবটা ভিন্ন মহারণের হিসাবের সাথে অন্যান্য ঋণ মিলাতে পারবেন না মহারণের ঋণের কারণে স্বামীও তার জাকাত থেকে অংশ বাদ দিতে পারবে না আবার মহারণের টাকা পাইবে এই কারণে স্ত্রীও এটা জাকাত দিতে হবে না অন্যান্য ঋণ আবার ভিন্ন কেউ কারোর কাছ থেকে যদি টাকা পায় এটা জাকাত দিতে হবে আবার কেউ কারোর কাছ থেকে টাকা নিয়েছে তো যেগুলো নিয়েছে উনি আবার জাকাত দেওয়ার সময় মাত্রা ব্যক্ত করবেন আমি এত টাকা ঋণী এটা বাদ দিলাম কিন্তু মহারণের হিসাবটা ভিন্ন স্ত্রী মহারণের জাকাত দিতে হবে না যদি টাকা না পান আর স্বামীও এটার জন্য টাকা বাদ দিতে পারবেন না টাকা দেওয়া থেকে ভিন্ন কথা যদি স্ত্রীর কাছে টাকা থাকে তখন অবশ্যই এটা জাকাত দিতে হবে অন্যকে যে টাকা কর্জ দেওয়া হয়েছে কর্জ হিসাবে বা কোনো পণ্য বাকিতে বিক্রি করা হয়েছে দোকানদার বাকি দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা বাকি বলে দিয়েছে এখন উনি কি করবেন এখন কথা হলো যদি ওগুলো টাকা পাওয়ার আশা আছে একটা আশা নাই যে বাকি দিয়েছি বা বাকি আছে কই গেছে এমন খবরটা এরকম আছে না যে দোকানদার আছে দোকান চালিয়ে গেছে বাকি গায়ে চলে গেছে আর কোনো খবর নেই তাহলে এটা হিসাব দিতে পারছে এটা টাকাটা আপনাকে দিতে হবে না কিন্তু যারা আছে বা টাকাটা পাইবেন আশা আছে
এই টাকাটা আপনি যাকাতের টাকার সাথে হিসাব করতে হবে এবং আপনার এর থেকে যাকাত দিতে হবে। কবে দিবেন যাকাতটা? এখন দিতে হবে নাকি পরে দিতে হবে? কথা হলো যদি টাকাটা এখন আপনি যাকাত দিতে পারেন ভালো, না দিলে যখন টাকাটা পাইবেন, ভালো টাকাটা যখন পাইবেন তখন এই টাকা যাকাত দিতে হবে। কিন্তু গত বছর যে বছরগুলো অতিবাহিত হয়েছে এগুলো যাকাত দিতে হবে। একজনের কাছে 5 লক্ষ টাকা আমি পাবো মনে করেন, 3 বছরে সে ওই টাকাটা এখন আমাকে দেয় নাই, আমার উপরে 3 বছরের যাকাত কিন্তু এটার উপরে জমতেছে। এখন আমি এই বছরের যাকাতটা দিতে হবে, এখন বড় 3 বছর পরে যখন উনি আমাকে টাকাটা দিবে তখন আমি যাকাত আদায় করবো। কিন্তু 3 বছরের যাকাত আদায় করতে হবে। প্রতি বছরে 2,500 করে, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 হলে 5 লক্ষ টাকার কত হয়? যত টাকা হয় এই টাকাটা 3 বছরের হিসাব করে দিয়ে দিতে হবে। মানে পাওনা টাকা যাকাত দিতে হবে, কিন্তু যখন পাইবেন তখন দেওয়া জরুরি। এর আগে যত বছর পর্যন্ত বাকি ছিল এটার সাথে সাথে বাকি টাকাগুলো দেওয়া জরুরি না, পরে দিলেও চলবে, কিন্তু গত বছরগুলো টাকা একসাথে দিতে হবে। যে বছরগুলো অতিবাহিত হয়েছে সেগুলো হিসাব করে দিতে হবে। এটা আগে টাকা পরে দেওয়া লাগবে, কিন্তু আগে না পরে দিলেও চলবে। এতটুকু সুযোগ আছে এখানে। যাকাত কিভাবে দেবে? এই একটু বিষয়টা কেমন আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমি মহারাজ, আমি যাকাত দিতেছি, বড় বড় গুলো করে পাইছি, ঠিক না? সিরিয়াল গুলো দাঁড়ান মাইকে ছবি তুলে কত কিছু করো, কোরআনে জানিস সরাসরি নিষেধ আছে। যাকাত দেওয়ার সময় কিভাবে যাকাত দিতে হবে? অনুগত বান্দার নেই, গোলামের নেই যাকাত দিতে হবে। আপনি যে তাকে যাকাত দিতেছেন তার প্রতি অনুগ্রহ করতেছেন এমন না, বরং আপনি তার হকটা তাকে দিয়ে দিতেছেন। সে উচিত ছিল তাকে জায়গা দিয়ে আসা, কিন্তু আপনি যেতে পারেন নাই, সে আসছে, এটা আপনার প্রতি অনুগ্রহ করছে। তাহলে ভিক্ষুক সে আমার প্রতি অনুগ্রহ করলো, অভাবী ব্যক্তি আমার কাছে আসলো, আমার প্রতি অনুগ্রহ করলো, আমি তার কাছে তার হকটা বুঝাই দিলাম। আমার টাকা দেওয়ার সঙ্গে আপনি বাহাদুর হয়ে যান, প্রথমে দেখতে হবে ভাই টাকা মিস করবে কিভাবে, 1 বছরের পরে দেওয়ার কথা 2 বছর হয়ে গেছে, বাকি আছে ঠিক। তো এরকম যাকাত দেওয়ার ক্ষেত্রে এরকম লক্ষ্য হয়ে যাকাত দেওয়া, অনুগত হয়ে যাকাত দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা যাকাত আদায় করবে তাদের কলবটা ওয়াজিলাতুন, একবারে নরম থাকবে যে তারা তাদের রবের কাছে ফিরে যেতে হবে। তারা যে যাকাতটা দিতেছে আল্লাহ তাআলা ভয়ে ভয়ে দিতে হবে, যে হকটা আদায় করতে বিলম্ব হয়ে গেল কিনা, যথাযথভাবে আদায় করতে পারলাম কিনা। যাকাত দেওয়ার সময় নিয়ত করা জরুরি। যাকাতের মাল আলাদা করার সময় অথবা যাদেরকে দিবেন নিয়ত থাকা জরুরি। এমনি একজনকে দান করে দিয়েছেন, পরে করে যে যেটা দিয়েছে ওটা যাকাত, এভাবে হবে না, বরং যাকাতের নিয়তেই মালটা দিতে হবে। আর যাকে দিবেন তাকে বলা জরুরি না তো ভাই তোমাকে যাকাতের টাকা দিতেছি, এটা বলতে হবে না, কিন্তু মনে মনে আপনার নিয়ত থাকবে যে আমি এটা যাকাতের টাকা থেকে দিতেছি। যাকাতের টাকা আলাদা করার সময় নিয়ত করলে হবে, অথবা যখন দিবেন মনে মনে নিয়ত থাকতে হবে, প্রকাশ করা জরুরি না। তারপরে যাকাতের টাকা আলাদা করে রাখার পরে চলে হয়ে গেছে, এরকম যাকাতের টাকা রাখছি বা যাকাতে কিছু মাল সামগ্রী দিব, এগুলো রাখছি, এগুলো চলে হয়ে গেছে, এখন কি আমাকে আবার নতুন করে দিতে হবে? আর নতুন করে দিতে হবে, এটা চলে হয়ে গেছে, আপনার যাকাত আদায় হয়নি, নতুন করে আবার টাকা দিতে হবে। সম্পদের কতটুকু যাকাত দিতে হবে এটা শুনতে বলছি, 100 ভাগের 2.5 ভাগ দিতে হবে, 1 লক্ষ টাকা হলে 2,500 টাকা দিতে হবে। যাকাত গ্রহণকারীকে জানানোর প্রয়োজন আছে কিনা? দরকার নাই, যাকাত গ্রহণকারীকে জানানোর প্রয়োজন নেই, যিনি দিবেন ওনার মনে মনে নিয়ে থাকতে হবে। অন্য পক্ষ থেকে যাকাত আদায় করা, যেটা বলছিলেন স্ত্রীর পক্ষ থেকে সামনে যদি আদায় করে আদায় হয়ে যাবে, কিন্তু স্ত্রীকে এটা জানাতে হবে। স্ত্রীকে এটা জানাতে হবে যে তোমার টাকা যাকাতটা আমি দিয়ে দিতেছি, তোমার সঙ্গে যাকাত আমি দিয়ে দিতেছি, তাকে এটা জানানো জরুরি। পাওনা টাকা যাকাতের নিয়মে মাফ করে দেওয়া যাবে কিনা? একজনের কাছে টাকা পান কিন্তু টাকা দিতেছে না, এখন মনে করেন ঠিক আছে টাকা দিতে দেয় না, এটা টাকা হিসেবে তাকে দিয়ে দিলাম। একজনের কাছে 10,000 টাকা পান দিতেছে না, এখন আপনি মনে করেন যেহেতু সে অভাবী, ঠিক আছে টাকা যেহেতু দিতেছে না, এটা টাকা হিসেবে দিয়ে দিলেন, এভাবে করলে যাকাত দেওয়া হবে না। কিন্তু এটা একটু মাসালা ঘুরাইলে হয় না, দেখেন শরীয়তে এরকম বিধান আছে, শরীয়তে অনেক বিধান এরকম আছে, যেভাবে জায়েজ হয় একটু ঘুরাইলে বিধানটা জায়েজ হয়ে যায়। কিভাবে এটা জায়েজ হবে? একজনের কাছে 10,000 টাকা পান, তো আপনি বলবেন যে ভাই তোমার কাছে 10,000 টাকা পাই, টাকা দিতে পারতাছো না, তোমাকে ধরো 10,000 টাকা তোমাকে আমি জানতাম না, তুমি টাকাটা আসলে 10,000 টাকা আপনি যে কোনো ভাবে টাকা হিসেবে মানে নিয়োগ রাখতে হবে, টাকা তোমাকে আমি 10,000 টাকা দিব, বা তুমি যদি 10,000 টাকা মালিক হবে যে আমাকে কিন্তু আমার ভিক্ষা দিয়ে দিতে হবে, তাহলে তাকে আপনি 10,000 টাকা দিলেন যাকাত হিসেবে, পরে সেই টাকাটা আবার আপনাকে সে দিয়ে দিল ঋণ হিসাবে। ঋণ যে আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল, এখন তো দিতে পারতেছে না, তার কাছে টাকা নাই, তাহলে টাকা হলে তো দিব, তো তার কাছে যেহেতু টাকা নাই আপনি তাকে টাকা দিলেন, 10,000 টাকা যাকাত হিসেবে দিলেন, আগে তো দিয়েছেন ওই লাগে, এখন নতুন করে 10,000 টাকা দিলেন, দেওয়ার পরে সে আবার 10,000 টাকা আপনাকে দিয়ে দিল, তো কি হলো? আগের মতোই হয়ে গেল, টাকা আপনার কাছে দিলাম আবার আমার কাছে দিয়ে দিলেন, হয়ে গেল না? তো মাঝখানে একটু ঘোরানোর কারণে রেজাল্টটা দেখা হয়ে গেছে। শুরুতে সে আপনার কাছে টাকা পায়, আপনি তার কাছে টাকা পাইতেন, তো এখন যাকাত হিসেবে বাদ দিতে পারবেন না। কি করতে হবে? তাকে 10,000 টাকা আগে যাকাত দিবেন, এরপরে সে আপনাকে ঋণ বাড়া ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ করে টাকা দিয়ে দিচ্ছে, বাস এখন আপনার টাকা আপনার কাছে রয়ে গেল, নিজে যাকাত আদায় হয়ে গেল।
বুঝলাম তো মাসালা? যাকাত হয়ে গেল, সেও ঋণ থেকে মুক্তি পেয়ে গেল, আপনার টাকা আপনার কাছে রয়ে গেল, এর দ্বারা দুটো হয়ে ফায়দা। এজন্য যদি অভাবী হয় কেউ ঋণ নিচে দিতে পারে না, তার কাছে এই মাসালাটা প্রযোজ্য হবে, তো এটা করবে। টাকা দিলে জাকাত হিসেবে আবার তাকে ঋণ পাওয়া হিসেবে তার কাছ থেকে এটা নিয়ে নেবেন। অন্য পক্ষ থেকে জাকাত কোন শ্রেণীর ব্যক্তি জাকাত প্রাপ্ত জাকাত কোথায় দেওয়া যাবে, অর্থাৎ জাকাতের ভাগদার কারা, জাকাত কোথায় দেওয়া যাবে, জাকাতের ভাগদার কারা। কুরআনুল কারীমের সূরা তাওবায় আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গাযিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন যাকাত কাদেরকে দেওয়া যাবে। এক নম্বর হলো ফকির যারা, ফকির সাধারণত আমরা মনে করি রাস্তাঘাটে যারা আছে তারা, শুধু তারা না, ফকির বলতে শরীর পরিভাষায় ফকির হলো তারা যারা সাধারণভাবে চলতে পারে না। এই ক্ষেত্রে বলে টাকা পয়সা আছে, কিছু টাকা আছে, কিন্তু সে সামাজিকভাবে চলতে পারে না, কষ্ট হয়ে যায়, তার কাছে নেশার পরিমাণ সম্পদ নাই, অর্থাৎ ফিতরা দেয় আসে। ফিতরা নেশা আমরা জানি যে জাকাতের যে টাকাটা, জাকাতের জন্য যেটা জরুরি হয় 52.5 কোটি রূপার টাকা থাকা, তো এই টাকা জাকাতের ক্ষেত্রে তো নগদ টাকা পয়সা বা ব্যবসায়িক মাল থাকতে হয়, স্বর্ণরূপা থাকতে হয়। ফিতরার ক্ষেত্রে এমন না, ফিতরার ক্ষেত্রে যে পরিমাণ সম্পদটা কি হলো, ঘরের মধ্যে মাল সামানা যেগুলো আছে, ফার্নিচার আছে, এগুলো হিসাব করে যদি 52.5 কোটি রূপার দাম হয়, তখন উনি কিন্তু ফিতরা দিতে হবে, জাকাত দিতে হবে না। তাহলে যদি ফিতরা দিবেন উনি আবার জাকাত খাইতে পারবেন না, যদি ফিতরা দিবেন উনি জাকাত খাইতে পারবেন না, ওনাকে জাকাত দেওয়া যাবে না। এর চেয়ে কম সম্পদ যারা আছে বাস উনি ফকিরের কাতারে পড়বেন, ওনাকে জাকাত দেওয়া যাবে। ঘরের মধ্যে মাল সামানা স্বাভাবিক কোনো চলে, দিনে এনে দিনে খায়, অথবা ওনার পরিমাণ সম্পদটা যেগুলো মিলালে 52.5 কোটি রূপার দাম হবে, স্বাভাবিক অতিরিক্ত সম্পদ এই পরিমাণ নাই, তাহলে ওনাকে জাকাত দেওয়া যাবে। তাহলে শুধুমাত্র রাস্তার ফকির মিসকিন না, আশেপাশে আমাদের এরকম অনেক প্রতিবেশী আছে, কোনো রকমে তারা চলতেছে, দিনে এনে দিনে খাইতেছে। আর যদি বেশি টাকা থাকে তাহলে বিপদ নাই, কিন্তু যদি এরকম হয় যে তার নেশা পরিমাণ সম্ভব না, 52.5 কোটি রূপার দামের টাকা পয়সা নাই, মাল সামানা নাই, তাহলে ওনাকে জাকাত দেওয়া যাবে, ওই ফকির। এরপর হলো মিসকিন, একেবারে যা চলার মতো কিছু নেই, রাস্তাঘাটে আছে বা অনেক কষ্টে আছে, তাহলে ফকির মিসকিন এগুলো যাচাই বাছাই করে আমরা নেব। যদি সম্পদ থাকে এই পরিমাণ তাকে জাকাত না দেওয়া হয়, এরপর এই ক্ষেত্রে মতামত বেশি, তোমরা একটু যাচাই করো। জাকাতের কেউ সোজা লাগে, হ্যাঁ জাকাতের জাকাতের টাকা সোজা লাগা, এই কত বড় একটা হারামি কথা, নিয়ম হারামি। জাকাতের টাকা কিন্তু আরেকজনের পক্ষ থেকে সে হলো গ্রহণ করেছে, আমার এখানে সুদ লাগানো, যেমন এইগুলো আমাদের বাংলাদেশে হচ্ছে, যেগুলো অনেকে কথা লিখতে হচ্ছে, যাচাই বাছাই করে জাকাত দেওয়া। ফকির মিসকিন, তারপরে আল্লাহর শ্রেণীর টাকা উল্লেখ আছে, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় যারা আছে, স্বাভাবিকভাবে এরা যদি সম্পদের মালিক, আমরা যেগুলো বুঝি মাদ্রাসায় পড়তেছে বা তার দিকে আছে, অথবা সে কোনো কাজে আছে, আল্লাহর কাজ করতেছে, সম্পদের মালিক হলে ওনাকে দেওয়া যাবে না। এখানে ফি সাবিলিল্লাহর উদ্দেশ্য হলো জিহাদের বাজারে যারা ছিল তাদের যুদ্ধ সামগ্রীর জন্য অনেক সময় প্রয়োজন হয়, তো এইগুলা কিনে দেওয়া। তো এইটা আমরা এখন এটা দেখতে পারবো না যে যারা ফি সাবিলিল্লাহ আছে তাদেরকে জাকাত দিয়ে দিবে, দেওয়া হবে না। এরা যদি সম্পদের মালিক হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে অভাবীদেরকে জাকাত দেওয়া, ফকির মিসকিনকে জাকাত দেওয়া, এবার এটা যে যারাই হোক, মাদ্রাসার হোক, এলাকার হোক, আত্মীয় স্বজন হোক, তবে আত্মীয় স্বজনকে দেওয়া বেশি ফায়দা এবং বেশি জরুরি। আত্মীয় স্বজনকে জাকাত দিতে হলে আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছে এদেরকে জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে, সবটা সওয়াব পাওয়া যাবে। আবার আত্মীয়তা বন্ধ ঠিক রাখতেছেন আত্মীয় হিসাবে, সেই হিসাবে তখন সওয়াব পাওয়া যাবে। তো জাকাতের সম্পদ তাদেরকে দেওয়া যাবে, গরিব মিসকিন যারা আছে যাদের এই পরিমাণ সম্পদ নাই তাদেরকে দেওয়া উত্তম, দিনদার যারা আছে এদেরকে দেওয়া উত্তম, নিকটাত্মীয় যারা আছে এদেরকে দেওয়া উত্তম। গরিবদের মধ্যে যারা নিকটাত্মীয় অবশ্যই তাদেরকে দিবেন আগে, এরপরে যারা দিনদার আছে তাদেরকে প্রাধান্য দিবেন। এমন কিছু লোক আছে যারা আপনি জানেন এই টাকাটা দিলে সেটা দিয়ে গান দেখাইবে, এটা দিয়ে সে হারাম কাজে ব্যয় করবে, তাহলে তাকে জাকাতের টাকাও দেওয়া যাবে না। প্রথম তো বিধানটা স্পষ্ট বিধান, যারা এই টাকাটা দিয়ে আরাম কাজে খরচ করবে, আপনি জানেন সে নিশ্চিত টাকা পাইলে এই আরাম কাজে ব্যয় করবে, অর্থাৎ তাকে এই টাকাটা দেওয়া যাবে না। হ্যাঁ, সে নামাজ পড়ে না এটা সমস্যা, এটার জন্য সে আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবে বা তাকে বোঝাবে, কিন্তু সে আরাম কাজে খরচ করে না টাকা পয়সা, এরকম আছে অনেক লোক রিক্সা চালাইতেছে কিন্তু সে নামাজটা ঠিক করতে পারে না, তার মানে কি তাকে জাকাত দেওয়া যাবে না? দিবেন, অবশ্যই দিবেন, নামাজের কথাটা দিবেন, তাকে বোঝাবে, কিন্তু সে তো টাকাটা খারাপ কাজে খরচ করতেছে না, সংসারের পিছনে ব্যয় করতেছে, গাড়ি চালাইতেছে, একটা গাড়ি কিনতে বা ভালো কাজে ব্যয় করবে, এজন্য তাকে দেওয়া যাবে। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কিনা? অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, যারা অমুসলিম এদেরকে জাকাত দেবে, জাকাত আদায় হবে না, সাধারণ দান করা যাবে। মসজিদ, মাদ্রাসা, নির্মাণ কাজ, রাস্তাঘাট, কলকারখানা, বিভিন্ন জায়গায় এই নির্মাণ উন্নয়ন কোনো কাজ করে দিলেন, যেভাবে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে না। মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতন, তারাবির টাকা জাকাতের টাকা দিয়ে দিন না, তারপরে ইমাম সাহেবের বেতন,
এই মসজিদের কাজের জন্য বিভিন্ন কাজের জন্য লাগে, ওই কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসার ভবন নির্মাণের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসার জায়গা কিনতেছে জাকাতের টাকা দেওয়া যাবে না। তাহলে কোথায় দেবেন? গরিব ছাত্রদের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। মাদ্রাসার লীগটা বোর্ডিংয়ে দেওয়া যাবে, এখানে গরিব ছাত্রদের খাবার ব্যবস্থা করা হয়। গরিব ছাত্রদের পিছনে যে টাকা নষ্ট হয় বিল্ডিং হিসাবে না, জায়গা হিসেবে, বিল্ডিং এর ছাত্ররা মালিক না, মাদ্রাসার যে জায়গা থেকে করে ছাত্ররা কিন্তু মালিক না, অর্থ করা। তাহলে ছাত্রদের পিছনে খরচ করা যাবে, গরিব ছাত্রদের পিছনে এদের লিঙ্গা বোর্ডিংয়ে দেওয়া যাবে। মাদ্রাসার যে কালেকশনটা হয় এই তো টাকাটা দিয়ে মাদ্রাসার লিঙ্গা বোর্ডিংয়ের খরচ চালানো হয়, গরিব ছাত্রদের কাজে ব্যয় করা হয়, সেজন্য এখানে দেওয়া যাবে। মাদ্রাসার ভবন নির্মাণ বা জায়গা জমি কেনার জন্য দেওয়া যাবে না। এখন কত টাকা দেওয়ার উত্তম নাকি মাল সামানা কিনে দিয়ে দিলাম, জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি বিশাল বড় সিরিয়াল ধরে দিয়ে দিলাম, না এভাবে দেওয়া ঠিক না। জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি এভাবে দিলে জাকাত আদায় হবে না। যদিও কেউ কেউ বলে জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু মহাজি গোলামাই কারণ লক্ষ্যে এভাবে দিলে জাকাত আদায় হবে না। তাকে প্রয়োজনে টাকাটা দিয়ে দেওয়া, এটা দিলে সে প্রয়োজন পূরণ করতে পারবে। টাকাটা দিয়ে দেওয়া এর দ্বারা সে প্রয়োজন পূরণ করতে পারবে। আর যদি কিছু মনে করেন যে এটা তার খুব প্রয়োজন, কিনতে পারতেছে না, তবে আপনার পক্ষ থেকে কিনে দিলেন। তার একটা গাড়ি প্রয়োজন, তাকে বললেন ভাই তোমাকে এত টাকা জাকাত দিলে বলে আমরা সবাই মিলে এটা দিয়ে আমরা তোমাকে এই কাজটা করে দিতে চাইছি, তাহলে সে যদি বলে তাহলে এটা করা যাবে। কিন্তু আপনি ভালোভাবে জাকাতের লুঙ্গি শাড়ি কাপড় চোপড় কিনে দিলে এভাবে জাকাত দিলে হবে না। আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া, যেটা বলছিলাম আগে, যদি গরিব হয় সে দিতে পারলে ভালো। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি, খেয়াল করে উপরে সিরিয়ালে পিতা মাতা, দাদা দাদি, মা নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যাবে না, গরিব হইলো এমনি দিতে হবে তাদেরকে। তারা অর্থের প্রয়োজন যেভাবে দিতে হবে, জাকাত ছাড়া, জাকাতের টাকা এখানে দেওয়া যাবে না। নিম্ন স্তরে যারা আছে ছেলে মেয়ে, নাতি নাতনি, এরাও গরিব হলে জাকাত দেওয়া যাবে না, এমনি দিতে হবে তাদেরকে। এছাড়া চাচাতো ভাই বোন তাদেরকে দিতে হবে, খালা ফুফা ফুফু মামা মামি এদেরকে দেওয়া যাবে। কিন্তু রক্তের সাথে একবার উপরে সিরিয়াল আর নিচে সিরিয়াল, নানা নানি দাদা দাদি, তারপরে ছেলে মেয়ে নাতি নাতনি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। কাজের লোককে জাকাত দেওয়া, কাজের লোককে অবশ্যই জাকাত দিতে পারবে যদি সে অন্তর হয়ে থাকে, কিন্তু এটাকে বোনাস হিসাবে দেওয়া যাবে না। অনেক জায়গায় জাকাতের টাকা বোনাস হিসাবে দিয়ে দেয় কাজের লোকের, এই বোনাস দিলে তাকে বলছে তো তোমাকে বোনাস হিসাবে এই বলছে যে ঈদের বোনাস দিব, তো ঈদের বোনাস দেওয়ার শব্দ ভাষে যারা একটা বোনাস দিবেন তাকে, তো এটা জাকাতের টাকা দেওয়া যাবে না। আর জাকাতের টাকা এমনি দিয়ে দেবেন, এটাই বোনাস, এটা তোমাকে দিলাম। যদি শব্দটাকে বোনাস দেওয়া বেতনের অর্ধেক বা যে কোনো একটা অংশ দেওয়ার কথা থাকে, সেটা জাকাতের টাকা থেকে দিবেন না, সেটা আলাদা দিতে হবে। জাকাতের টাকা দিলে এটা বোনাস হিসাবে ধরা হবে না, এমনি দিতেছি, এটা তাকে অন্য জায়গা থেকে বেতন দিতে পারে, যেটা শব্দ করা হয়েছিল সেখান থেকে কাটা যাবে না, এমনি দিতে হবে। বাচ্চাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক নাবালেগ বাচ্চা যারা বুঝমান 5-6 বছরের অনেক হতে পারে, 7-8 বছর 10 বছরের বাচ্চারা বোঝে, কিন্তু প্রাপ্তবয়স্ক না, এদেরকে জাকাত টাকা দেওয়া যাবে, জাকাত আদায় হয়ে যাবে। এরপরে যে মাসালা সেটা হলো কৃষক বা জমির ফসলের বিধান। এটা সব সময়ের জন্য শুধু রমজান মাস, রমজান মাসে এমনি জাকাতের মাস না, যখনই আপনার বছর শেষ হয় না তখনই জাকাত দিতে হবে, কিন্তু আমরা রমজানে দিই সওয়াব বেশি হবে, সহজে হিসাব করতে সহজ হয় না। সেজন্য জমির যে ফসল, এই ক্ষেত্রে জাকাতের বিধান আছে, এটা আমরা অনেকেই জানি না। যারা জমিতে ফসল করি, এখানে 10 ভাগের 1 ভাগ দেওয়ার কথা, যদি এটা শুধুমাত্র বৃষ্টির পানি দ্বারা হয়ে থাকে। আর বৃষ্টির পানি দ্বারা না, আপনি এখানে পানি দিচ্ছেন, অনেক সাপ আমাদের বাংলাদেশে যে জমিগুলো হয় শুধুমাত্র বৃষ্টির পানি দিয়ে হয় না, তো এই ক্ষেত্রে আমাদের 20 ভাগের 1 ভাগ সম্পদ, 20 ভাগের 1 ভাগ ফসল দিয়ে দিতে হবে। 20 ভাগের 1 ভাগ ফসল, যতবার ফসল করবেন ততবার ফসল থেকে 20 ভাগের 1 ভাগ সরকার করে দিতে হবে, দান করে দিতে হবে। আর গুরুত্ব এই ব্যাপারে অনেক আলোচনা আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।